মাধ্যমিক 2027 তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের তো ভিডিও আসবেই, কারণ তোমরা ভৌতবিজ্ঞান নিয়ে সবাই টেনশন করো। আর ভৌতবিজ্ঞানের শেষ কথা প্রশংসার পিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমাদের ভালোবাসায় অনেকটাই এগিয়েছে। আগামীতে তোমরা সাপোর্ট করবে স্যারকে। স্যার ভীষণ পরিশ্রম করছে এবং এবছর মাধ্যমিকের জন্য তো ভিডিও স্যার পরপর আসবেই। সেকেন্ড সামেটিভ পরীক্ষার আগে একদম যে প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এই পরীক্ষার জন্য নয়, আগামী পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাকে অনেকখানি প্রস্তুত করতে সাহায্য করবে। তাই আজকে স্যার এই প্রশ্নগুলো তো বলবেই, প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্যার কিন্তু অনেক কিছু বলবেন, সেগুলো মন দিয়ে শোনার জন্য আমি তোমাদেরকে অপেক্ষা করব। আর আমি অফ ক্যামেরায় বসে শুনবো। এবং অবশ্যই স্যারের চ্যানেল কিন্তু ভিজিট করবে, পিডি স্টাডি সেন্টার। আমি কমেন্টও পিন করে দেব এবং আমি কিন্তু ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব পিডি স্টাডি সেন্টার। স্যারকে ধন্যবাদ। তো স্যারকেও ধন্যবাদ আমার তরফ থেকে। দেখো, ভিডিও শুরুতে তোমাদেরকে আমি একটা কথা বলবো। যারা মাধ্যমিক 2027-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, স্যার তো বলেই গেলেন, তো তোমাদের কিন্তু নেক্সট যে পরীক্ষা রয়েছে সেকেন্ড সামেটিভ। তো এই সেকেন্ড সামেটিভ বলে না, তোমাদের টেস্ট রয়েছে, তারপরে তো ফাইনাল পরীক্ষা রয়েছে। তো যেহেতু এই সেকেন্ড সামেটিভ তোমাদের কিন্তু একটা জাস্ট ছোট একটা মাইলস্টোন বলতে পারো, এটাকে তোমরা ক্রস করলে তবেই কিন্তু আবার টেস্টের জন্য তোমরা একটা প্রিপারেশন নেবে। তো ভৌতবিজ্ঞানে আমি প্রথমেই বলবো, এটা কিন্তু কোনো সাজেশন ভিডিও না। আমি আবারও বলছি, এটা কোনো সাজেশন ভিডিও না। আর ভৌতবিজ্ঞানের সাজেশন করে বছরের শুরু থেকে তোমরা এখনই লাফালাফি করবে না। আগে টেক্সট বই যেটা আছে সেটা খুব ভালো করে পড়ো। আশা করছি অল্প কয়েকটা চ্যাপ্টার তোমাদের সেকেন্ড সামেটিভে রয়েছে, এই কটা চ্যাপ্টার অনায়াসে টেক্সট বইটাকে খুব ভালোভাবেই করা যায়। বাট তার মধ্য দিয়েও অনেকের তো মনে হতে পারে যে স্যার আমার টেক্সট বই পুরো কমপ্লিট করে ফেলেছি, বা আমি কোনো একটা সহায়িকা বই বলো বা কোনো বাজার চলতি কোনো একটা প্রশ্ন বিচিত্রা বলো বা এরম টাইপসের কিছু করেছি, তারপরেও আপনাদের তরফ থেকে বা আপনার মুখ থেকে বেরোনো এমন কিছু কোয়েশ্চেন বলুন যেগুলো অন্তত আমরা পরীক্ষার আগের দিন রাত হোক বা এক সপ্তাহ আগে আমরা দেখে নিতে পারবো। তো সেই রকমই কোয়েশ্চেন বলতে পারো। কোয়েশ্চেন আলোচনার সাথে সাথে আমরা কিন্তু কিছু টপিক নিয়ে আলোচনাও করতে পারি। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওতে কিন্তু আমি 2 মার্কস এবং তোমাদের যে 3 মার্কস, খুবই কম 3 মার্কস, তো এই দুটো জিনিস নিয়ে কিন্তু আলোচনা করছি। আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমরা 1 নম্বরের কোয়েশ্চেন তোমাদের জন্য কিন্তু 3 মিনিটে 30টা বা 5 মিনিটে 35টা এরকম টাইপসের কোয়েশ্চেন কিন্তু আমরা দিচ্ছি। তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। তো দেখো, আমরা ক্লাসের শুরুতেই প্রথমে এই সিলেবাসটা একটু দেখে নেব। এবার তোমরা বলতে পারো স্যার সিলেবাস কেন? তার কারণ এই সিলেবাসটার উপর বেস করেই কিন্তু আমরা আলোচনা করছি। আর আমরা জানি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে যে এই সিলেবাসের উপরেই পরীক্ষা হচ্ছে তা কিন্তু নয়, কারোর কম বেশি সিলেবাসে পরীক্ষা হতে পারে। তো আমরা কিন্তু এখানে যেটা রেখেছি সেটা হচ্ছে রাসায়নিক গণনা রেখেছি, মানে তাপের ঘটনা সমূহ। তো চলতড়িৎ রয়েছে, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, গবেষণাগার এবং অজৈব রসায়ন মানে শিল্প অজৈব রসায়ন, যেটা তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর ধাতুবিদ্যা রয়েছে কিন্তু আমাদের চ্যাপ্টার। তো এই 6টা চ্যাপ্টারের উপর বেস করে কিন্তু আমাদের 40 মার্কসের যে প্রশ্নটা হবে সেকেন্ড সামেটিভ, সেটা কিন্তু আমরা বলবো একটু বাদেই। অনেক স্কুলে কিন্তু আমি শুনেছি আবার পরমাণু নিউক্লিয়াসও রয়েছে, বাট আমরা এইগুলোর উপরেই কিন্তু বেস করব। দেখো, এখান থেকে তোমাদের 7খানা এমসিকিউ আসার কথা বোর্ডসের নিয়ম অনুযায়ী। গ্রুপ বি তে VS এ রয়েছে কিন্তু 9 নম্বরের, এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে কিন্তু 6 নাম্বার, এবং গ্রুপ ডি যেটা রয়েছে দীর্ঘ প্রশ্ন সেটা কিন্তু রয়েছে 18 নাম্বার। তো এই মিলিয়ে কিন্তু টোটাল আমাদের কিন্তু 40 নাম্বারের একটা কভার করব আমরা। প্রথমে যেটা আছে রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকে আমি তোমাদেরকে একটু বলি, মাধ্যমিকে কিন্তু টোটাল 4 মার্কস আসে এখান থেকে, 1+3। 3 নাম্বারের কিন্তু একটা প্রশ্ন আসে, গাণিতিক প্রশ্ন, আর একটা কিন্তু এমসিকিউ। বাট এটা তোমাদের 40 নম্বরের পরীক্ষা, এখানেও কিন্তু প্রবলেম দেবে। তো এবার এই প্রবলেমগুলো করার জন্য তোমরা সূত্র কি কি আছে সেটা তো তোমরা জানো। M = 2D সূত্র, তারপরে তোমাদের আছে PV = W/m/RT, এই সূত্রটা ইউজ হতে পারে। কিংবা এখান থেকে অ্যাভোগাড্রো সংখ্যার যে মানটা সেটা নিয়েও কিন্তু অঙ্ক হতে পারে। বা STP NTP যে জিনিসগুলো রয়েছে, যে 22.4 লিটার STP তে যে কোনো মানে গ্যাসের ক্ষেত্রে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই যে অঙ্কগুলো হয়, তো এখান থেকে কিন্তু তোমরা দেখে যেও। তো এই জিনিসগুলো দেখার পাশাপাশি তোমরা কি কি দেখবে একটু দেখো। ভরের সংরক্ষণ সূত্র এবং শক্তির সংরক্ষণ সূত্র 2 নম্বর। রাসায়নিক বিক্রিয়ার ভর অক্ষুণ্ণ থাকে কেন তা ব্যাখ্যা করো। রাসায়নিক বিক্রিয়াতে গ্যাসের বাষ্প ঘনত্ব যদি D এবং আণবিক ভর যদি M হয়, তাহলে এদের সম্পর্ক স্থাপন করো। M = 2D। আমি এটা 3 মার্কসে রেখেছি, আসার চান্স খুব কম, বাট আমি তোমাদের এটা বোঝার জন্যই রেখেছি বলতে পারো। M =
2D। নেক্সট, রাসায়নিক সমীকরণ থেকে কি কি তথ্য জানা যায় এবং কি কি তথ্য জানা যায় না সেটা। আর অ্যাভোগাড্রো সূত্র বিবৃত করো এবং এর দুটি গুরুত্বপূর্ণ প্রয়োগ লেখো। ব্যাস এই কটা প্রশ্ন এখান থেকে তোমরা দেখবে। চলো এরপর যদি বলি এখান থেকে তোমরা কোন কোন প্রবলেম বা গাণিতিক প্রশ্ন তোমরা দেখে যাবে। দেখো গাণিতিক প্রশ্ন কিন্তু আমি আবারও বলছি সাজেশন ফাজেশন এসব কিছু হয় না। তুমি যদি গাণিতিক প্রশ্ন কোন মেথডে করতে হয় যদি না বোঝো না জানো তাহলে কিন্তু তুমি এখান থেকে একটা প্রবলেমও নামাতে পারবে না। এই রাসায়নিক বিক্রিয়ার এই যে মানে রাসায়নিক গণনার যে চ্যাপ্টারটা এটা নিয়ে অলরেডি বিস্তারিত একটা ভিডিও কিন্তু আমি চ্যানেলে ছেড়ে রেখেছি, সেটা দেখতে পারো। সেখানে বিস্তারিতভাবে কিন্তু বোঝানো রয়েছে কিভাবে প্রবলেমগুলো করতে হয়। তো আমি তাও এখানে কিছু রেখেছি যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম CO2 এবং কত গ্রাম CO পাওয়া যায়, কত গ্রাম Fe লঘু H2SO4 এর সাথে বিক্রিয়া করে STP তে 2.24 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, STP তে 11.2 লিটার অক্সিজেন পেতে হলে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে, 10 গ্রাম লোহাকে অতিরিক্ত স্টিমের উপর দিয়ে চালনা করলে কত গ্রাম H2 গ্যাস পাওয়া যাবে। এগুলো কিন্তু একদম বেসিক, একদম বাচ্চাদের গাণিতিক প্রশ্ন বলতে পারো। এর সাথে সাথে তোমরা বাণিজ্যিক জিঙ্কের যে অঙ্কগুলো থাকে, শুদ্ধি অশুদ্ধির যে কেসগুলো থাকে সেটা দেখে যেতে পারো। এই টাইপসের বা AB বিক্রিয়ার পরে B আর C তৈরি হলো, সেখান থেকে যে ওই বিক্রিয়কগুলির মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, এই টাইপসের যে প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেও। এই চ্যাপ্টার থেকে কিন্তু সাজেশন দেওয়াটা বোকামি হবে। চলো এবার চলে আসি তাপের ঘটনা সমূহ। দেখো তাপের ঘটনা সমূহ থেকে কিন্তু যে কোশ্চেন গুলো বলবো পরীক্ষায় এসে বসে থাকবে, কিছু করার থাকবে না, কারণ এই চ্যাপ্টার আসবে, এই চ্যাপ্টার গুলো থেকে আসবে। আবার বলে দিচ্ছি, দেখো কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং SI একক, দারুণ প্রশ্ন, স্টার মার্কিং কোশ্চেন, অবশ্যই দেখে যেও। যারা পড়া হয়ে গেছে যাদের, তারা আরেকবার দেখে নেবে, কোনো টেনশনের কারণ নেই। কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক এবং এদের প্রমাণ, আমি আবারও বলছি এই প্রমাণটা ক্লাস 11 ইউনিট 7 রয়েছে, তাই এই প্রমাণটা তোমাদের লাগবে না। বাট এই প্রমাণটা না লাগলেও এই টাইপসের অঙ্ক কিন্তু দিতে পারে, যে আলফা সমান সমান β/2 সমান সমান γ/3। এই যে সমীকরণটা আমি এখানে লিখে নিলাম যে আলফা সমান সমান β/2 সমান সমান γ/3। তো এখান থেকে কি বলতে পারে, কোনো সময় আলফা বলে দিতে পারে x, সেখান থেকে বিটার ভ্যালু বের করতে হতে পারে। তাই তোমরা এখান থেকে আলফার জায়গায় x বসালে আর এদিকে থাকলো β/2, তাহলে এখান থেকে বিটা সমান সমান হলো 2x। তো এরকম টাইপসের কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন দিতে পারে। যে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা আছে সেখান থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিতেই পারে, আবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা আছে সেখান থেকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো কিচ্ছু না, এটা বসাবে, যেখানে যেটা বলা থাকবে তার মান বসিয়ে অন্যটা ক্যালকুলেশন করে দেবে। চলো, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য, কোনটি তরলের নিজস্ব, একটা মার্ভেলাস কোশ্চেন, কোনটি তরলের নিজস্ব, দারুণ একটা প্রশ্ন, অবশ্যই দেখবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর মান। তো 2 মার্কসের কোশ্চেন ছিল এটা। চলো আমরা পরের পেজে যাই, দেখি কি আছে। তো এরপরে দেখো যেটা আছে, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে বা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা এবং এর সমীকরণের কি আসে প্রত্যেকটার মান জেনে রাখবে, মানে নাম জেনে রাখবে। তারপরে কে এর CGS এবং SI এবং মাত্রীয় সংকেত মানে তাপ পরিবাহিতাঙ্ক, দ্বিধাতব পাত কি, এর কার্যনীতি এবং ব্যবহার, তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য ব্যাখ্যা করো, স্টার মার্কিং একটা কোশ্চেন, দারুণ একটা প্রশ্ন, অবশ্যই দেখে যেও। আমি আবারও বলছি, শুধু এই প্রশ্নগুলো দিয়েই কিন্তু খালাস না, আমি কিন্তু এই প্রশ্নগুলো আমার নিজস্ব যে চ্যানেল রয়েছে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। 1 সপ্তাহের মধ্যেই আমাদের ভিডিও স্ক্রল করলে দেখতে পাবে। তো সেখানে গিয়ে বিস্তারিতভাবে এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। চলো এরপর চলতড়িৎ। দেখো চলতড়িতের যে চ্যাপ্টারটা রয়েছে, চলতড়িৎ থেকে কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন যেমন দেবে তেমন কিন্তু কিছু সংজ্ঞাও দিয়ে দিতে পারে ডাইরেক্ট। কোন কোন সংজ্ঞাগুলো তোমরা দেখে যাচ্ছ একটু তোমাদেরকে বলি। ওহমের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপ, মানে V=IR এর যে প্রমাণটা, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, 1 ওহম কাকে বলে। কোষের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে 3টি পার্থক্য, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, অবশ্যই দেখে যাবে। চলো এর পরের পেজে যাই, দেখি কি আছে এরপরে। রোধাঙ্ক কাকে বলে আর রোধাঙ্কের CGS ও SI একক, বেসিক কোয়েশ্চেন, কিন্তু এইগুলো পরীক্ষায় ভুল হয়ে গেলে কিন্তু চাপ। তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংকেত জুলের সূত্র, এই প্রসঙ্গটা কথা বলে রাখি, এই প্রশ্নটা না বহু বছর ধরে মাধ্যমিকে আসছে না। এবছরও আমি যখন লাস্ট মুহূর্তে তোমাদেরকে আসবো, আর তখন কিন্তু এই প্রশ্নটা এবছর 2027-এ আমি কিন্তু অবশ্যই রাখবো। আমার কেননা আমার মন বলছে 2027-এ এই প্রশ্নটা আসবে একদম 3 মার্কসে। আর এইরকম হলে না সেই প্রশ্ন চলে আসে, স্যারও জানে, মানে আমাদের মিঠুন স্যারও জানেন যে প্রসূন স্যারের মুখ থেকে যখন এরকম কিছু একটা বেরোয় না সেটা মাধ্যমিকে চলে আসে। তার প্রমাণ আমরা এর আগেও দিয়েছি। রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় রাশিমালা, অর্থাৎ তোমরা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট অবশ্যই দেখে যাবে।
সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন গুলো কিন্তু তোমরা অবশ্যই একবার করে দেখবে। লেঞ্জের সূত্র আর কি বলবো, আর তড়িৎচুম্বকী আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। দেখো এখন আগের বছর কি এসছে না এসছে এখন বাছাই করতে যেও না, যেহেতু স্কুলের পরীক্ষা একটু চাপ থাকবে, ঠিক আছে? যা যা বলছি সেগুলো করে যাও। চলো এরপরে দেখো আমি এখানে কিছু প্রবলেমেটিক কোশ্চেন লিখে রেখেছি, একটু দেখো। যে একটি বাতির গায়ে লেখা 220 ভোল্ট 100 ওয়াট এর অর্থ কি? দারুণ একটা প্রশ্ন। এরকম প্রশ্ন দিয়ে কিন্তু প্রবলেম করতে দিতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু যে ক্ষমতা তোমরা জানো P = v²/r, তো এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু তোমরা এখান থেকে ক্ষমতা বলো রোধ বলো এগুলো বের করতে হতে পারে। এগুলো কিন্তু আসে, দেখে যাবে। এটা হচ্ছে বিল ক্যালকুলেশনের অঙ্ক। যে কিছু পারে না সে বিল ক্যালকুলেশনের অঙ্ক পেরে যায়। শুধু এই প্রসঙ্গে একটা কথাই বলবো, একটু মাসটা দেখে নেবে, যে ফেব্রুয়ারি মাস বলা নেই তো, এক্সামিনার বুদ্ধি করে ফেব্রুয়ারি মাস বলে দিতে পারে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমার 28 দিয়ে গুণ করতে হবে। আবার যদি লিপ ইয়ার হয় তাহলে কিন্তু আবার 29 দিয়ে গুণ করতে হতে পারে। আর নর্মাল যা থাকবে 30 দিয়ে গুণ করবে এক মাসের বিলের ক্ষেত্রে, এটা মাথায় রাখবে। কিন্তু এরকম কিন্তু কিছু ভুল করে ফেলে সবাই। 10 ওহম 20 ওহম রোধের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো এদের তুল্য রোধ। দেখো আমি আবারও বলছি, যখন এরকম দুটো রোধ দিয়ে প্যারালাল সার্কিট করতে বলবে, এর মানে হচ্ছে দেখো একটা জিনিস ফান্ডাটা মনে রাখবে, যে প্যারালাল সার্কিটের কি হয়, এই যে বিভবটা এটা কিন্তু সমান হয়, অর্থাৎ শুরুও যেখানে শেষও সেখানে। কিন্তু অর্থাৎ অনেকগুলো রোধ যেখান থেকে শুরু হচ্ছে আবার একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে, এদের কি হয়, দুই প্রান্তের বিভব প্রভেদটা সেম হয়। তাহলে একটা বলেছে কত ওহম, 10 ওহম, আর একটা বলেছে 20 ওহম। তাহলে একটু ভালো করে বোঝো, যখন এরকম দুটো রোধ দিয়ে দেবে ভাই কিচ্ছু করবে না, জাস্ট রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর যোগফল, ব্যাস ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। তাহলে যখনই দুটো রোধ দেবে, দুটো রোধ প্যারালাল সার্কিটে থাকবে, তখন কি করব আমরা, রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর যোগফল, ব্যাস উত্তর মিলে যাবে। ফিউজ তারের বৈশিষ্ট্য তোমরা সবাই জানো, ফিউজ তার সীসা এবং টিন নির্মিত, একটা সংকর ধাতু, যেটা কি হয় উচ্চ রোধযুক্ত কিন্তু নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। তো দারুণ একটা কোয়েশ্চেন, অবশ্যই দেখবে। আর 3 পিন প্লাগের মোটা পিনটির কি কাজ তোমরা জানো? মোটা পিনটি কমেন্ট সেকশনে কমেন্ট করো, 3 পিন প্লাগের মোটা পিনটি কি কাজ করে, দেখবো কার কার উত্তর ঠিক হয়। চলো দেখি নেক্সট তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটাও ভালো চ্যাপ্টার। তো এখান থেকে কি কি প্রশ্ন করে যাচ্ছ, তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা এবং উদাহরণ, দুটি পার্থক্য, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এটি কি ধরনের পরিবর্তন এবং কেন, কপার ইলেকট্রোড ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দেখাও, স্টার মার্কিং একটা কোশ্চেন পরীক্ষায় এসে যাবে। প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড গ্যাস উৎপন্ন হয় সেটা দেখাতে হবে। ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে 3টি পার্থক্য। এই প্রসঙ্গে কটা ছোট্ট প্রশ্ন বলে দেবো, যে এইখানে যে আমরা তড়িৎটা ব্যবহার করব, মনে রাখবে সবসময় এখানে ডিসি কারেন্ট ইউজ করবো, মনে থাকবে এটা। আর যে পাত্রে করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার, মনে থাকবে। দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হচ্ছে, একটা অ্যানোড একটা ক্যাথোড, মনে থাকবে। আর একটা কথা বলে দিই, যে তোমরা যখন তড়িৎ লেপন বা এই টাইপস এর কোশ্চেন দেবে, মানে স্বাভাবিক মনে করো যে লোহার উপর সোনার প্রলেপ দেব, তাহলে কোথায় কাকে নেব, মনে রাখবে যার উপর প্রলেপ দেব মানে সে কি হবে, সে সক্রিয়তার দিক থেকে অনেকটাই ভালো হবে, মানে অনেকটাই ভারী হতে হবে, অনেকটা শক্তপোক্ত হতে হবে, যেমন লোহা ক্যাথোডে ঢুকে যাবে, আর যার প্রলেপ দেব সে অ্যানোডে ঢুকে যাবে, মনে থাকবে। তাহলে যেটা মনে করবে ভারী পার্টটা যার উপরে পড়ছে প্রলেপটা, সে ক্যাথোডে থাকবে, আর যার প্রলেপ দেব সে কিন্তু থাকবে অ্যানোডে। চলো নেক্সট চলে আসি। তড়িৎ লেপন, একটু আগে যেটা বললাম, তড়িৎ লেপনের উদ্দেশ্য, লোহার চামচে নিকেলের প্রলেপ সোনার প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য। এই প্রশ্ন এসে যাবে ভাই। দেখো সোনা হলে পটাশিয়াম অরোসায়ানাইড, যদি রূপো হয় পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAgCN2, পটাশিয়াম অরোসায়ানাইড হলে KAuCN2। এইরকম টাইপসের কোয়েশ্চেন কিন্তু এসে যাবে, তখন আমার কথা অবশ্যই তোমাদের মনে পড়বে। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইট এবং ফ্লুসপার মেশানো হয় কেন, দুর্ধর্ষ একটা কোয়েশ্চেন, স্টার মার্কিং। অ্যানোড মার্ট কি ভাই, অ্যানোড মার্ট এসে গেছে পরীক্ষায়, আমি আবারও বলছি অ্যানোড মার্ট কি এসে গেছে। আর অ্যানোড মার্ট থেকে পাওয়া যায় কটা মূল্যবান ধাতু, দেখবে আসবে উত্তর হবে প্লাটিনাম, সোনা, মনা না রূপো, ঠিক আছে, মনা লিখে দিও না, চাপে পড়ে যাবে। গ্যালভানাইজেশন কাকে বলে তোমরা জানো, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন, জেডেন। তো এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। চলো নেক্সট কি আছে দেখি তোমাদের জন্য। চলো এবার রয়েছে তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি। দেখো ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু বহুত কোয়েশ্চেন হয়, আর তোমরা জানো এখানে অনেক জিনিসই আছে একটু মুখস্থ করে মগজের মধ্যে রাখতে হয়, মানে আমরা কি বলি মুখরস্থ, এই মুখরস্থটা একটু কিন্তু এখানে কাজে লাগতে পারে।
তার কারণ নীতি সমীকরণ তো মুখস্থ করা যায় না, বাট পরীক্ষাগারে কার সাথে কি মেশাবো এটাও কিন্তু একটু তোমরা পারলে মনে রাখার চেষ্টা করবে, আর বুঝে করতে পারলে তো কোনো চাপই নেই। চলো, ল্যাবরেটরি লেখা রয়েছে, মানে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির রাসায়নিক সমীকরণ এবং নীতি। ভেরি গুড। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে কেন সিও ব্যবহার করা হয়? দারুণ প্রশ্ন। আর গাঢ় H2SO4 বা P2O5 ব্যবহার করা হয় না কেন? এটাও একটা ভালো কোশ্চেন। পরের প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির নীতি এবং সমীকরণ। লাইকার অ্যামোনিয়া, ওরে বাপরে বাপ বাপরে বাপ, লাইকার অ্যামোনিয়া তো পরীক্ষায় এসে গেছে, উত্তর জানা আছে তো। 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে কি বলা হয়? লাইকার অ্যামোনিয়া। মনে থাকবে তাহলে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% কথাটা কিন্তু অবশ্যই রাখবে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। তো লাইকার অ্যামোনিয়া এবং অ্যামোনিয়ার মধ্যে কি পার্থক্য সেটা কিন্তু তোমরা দেখে যাবে। চলো পরে দেখে নি কি আছে। হেবার, দারুণ দারুণ প্রশ্ন। হেবার পদ্ধতিতে NH3 তৈরির প্রস্তুতি অনুঘটক সমিত সমীকরণ নীতি। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড পদ্ধতি উৎপাদনের ধাপ, আর স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত। তোমরা প্রথম দুটো ধাপ দেখবে, সবকটা দেখতে যাবে না, চাপে পড়ে যাবে। নেক্সট রয়েছে দেখো, নেসলার বিকারক কি? এর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। নেসলার বিকারক একটা হাইলাইটেড কোশ্চেন। নাইট্রোলিন কি? এটি কি কাজে ব্যবহার করা হয়? তোমরা জানো সবাই, জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। অ্যাসিড বৃষ্টি, একটা ভালো প্রশ্ন। আর এটি কিভাবে হয়, এর ক্ষতিকারক প্রভাব। যাক, আমি আজকের যে প্রশ্নগুলো তুলে ধরছি তোমরা নিজেরাও ভিডিও দেখে বুঝতে পারবে স্যার একদম জলি প্রশ্নগুলোকে তুলে ধরছে, মানে যেগুলো মারাত্মক হারে ইম্পর্টেন্ট, কোনো আও পাও রামসাম যদুমধু দিয়ে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি না, একদম এ গ্রেড কোশ্চেন গুলো তোমাদের সামনে তুলে ধরছি। চলো নেক্সট দেখো, চলে আসি ধাতুবিদ্যা। দেখো ধাতুবিদ্যা থেকে তো তোমরা জানো একদম ইজি কোশ্চেন হয়। কার আকরিক কি, এই জিনিসগুলো একটু সংকেত সহ মনে রাখতে হবে, ব্যাস, তাহলে তোমার ধাতুবিদ্যার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। তো ধাতুবিদ্যার ক্ষেত্রে তোমরা দেখে যাচ্ছ লোহা, তামা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এদের একটি করে কিন্তু প্রধান আকরিক এবং সংকেত। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। মনে আছে তো? সব চোরি মানুষ, কিন্তু সব মানুষ চোর নয়। তাহলে সব চোরি মানুষ, কিন্তু সব মানুষ চোর নয়, এটা মনে রাখবে। তো সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু এসে যায় পরীক্ষায়, দেখে যাবে। থার্মিট পদ্ধতি না দেখে পরীক্ষা দিতে যাবেই না, তাহলে পরীক্ষা খারাপ হয়ে যাবে। লোহায় মরিচা পড়া কি? মরিচা নিবারণের দুটি উপায় জানো তো, সোডিয়াম ফেরিক অক্সাইড, মৃদু দহন বলা হয়, এই বিষয়ে এখন আর বলবো না। ডুরালুমিন, পিতল, স্টেইনলেস স্টিল মানে কলঙ্কহীন ইস্পাত, এর ব্যবহার। জাস্ট এই কটা পড়ে যাও, আমার উপর ভরসা রাখো। এই কটা, আমি জানি না এরপরে আরো দিয়েছি কিনা, চলো আর দিইনি, চলো এই জাস্ট এই কটা দেখে যাও, ব্যাস কমপ্লিট। তাহলে টোটাল আমি চ্যাপ্টার গুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি এই কটা প্রশ্ন পড়ে গেলেই দেখবে সেকেন্ড সামেটিভ কোথাও উধাও হয়ে গেছে। আর শর্ট প্রশ্নের জন্য আমি আবারও বলছি, আমার যে চ্যানেল রয়েছে পিডি স্টাডি সেন্টার, সেখানে কিন্তু আমি 3 মিনিটে 30টা কোশ্চেন করাচ্ছি, 5 মিনিটে 50টা কোশ্চেন করাচ্ছি। তোমরা ওখান থেকে শর্টটা দেখে নিতে পারবে।